ভাই একবার সাইজটা দেখ, দেখেছিস কি করেছো? কি এ তো 3 জন কেন 4 জনের জন্য এনাফ। হ্যাঁ 3-4 কিলো আরামসে হয়ে যাবে। ভাই এটা রান্না হচ্ছে তো ভাই? এটা তো অদ্ভুত ব্যাপার, এর পেছনে কনসেপ্টটা কি? একদম ছোট বাচ্চারা যারা ফ্যামিলি নিয়ে আসবে তারা খেতে ডিস্টার্ব যাতে না করে তাদের। বারাসাতে আমরা তোমাদের পাইস হোটেলের ভিডিও দেখিয়েছি, তোমাদের বিরিয়ানির ভিডিও দেখেছি, বাট আমাদের ফাইন ডাইনিংয়ের কোনো ভিডিও বা খোঁজ কিন্তু তোমাদের দিইনি। তো সেই ফাইন ডাইনিং রেস্টুরেন্টের খোঁজ আজকে কমপ্লিট হবে বারাসাতে দার্চিনিতে এসে। এটা হচ্ছে মেগা সিটি হসপিটাল বা নার্সিং হোম যাই বলো না কারণ তার ঠিক পাশটাতেই রয়েছে দার্চিনি রেস্টুরেন্ট, ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। আমরা অনেকগুলো কমেন্ট পড়েছি, অনেকগুলো ফিডব্যাক পড়েছি, অনেকগুলো রিভিউ দেখেছি, আর প্লাস এরা অনেক রেপুটেড রেস্টুরেন্ট। তো আশা করছি খুব দারুণ খাবার দাবার আমাদের জন্য প্লাস তোমাদের জন্য ওয়েট করছে। চলো ভাই, এটা দেখে কোনো একটা ব্যানার মনে হচ্ছে না, কোনো ফেস্টিভ্যাল গেলে এরকম করে ছবি টবি তোলে ব্যানার ট্যানার দিয়ে। এখন জাস্ট ফার্স্ট লুক দিয়ে আমার এরকম মনে হচ্ছে যে ফাইন ডাইনে যেরকম অ্যাম্বিয়েন্স হওয়া উচিত ঠিক সেরকম অ্যাম্বিয়েন্স রয়েছে, ফাটাফাটি অ্যাম্বিয়েন্স রয়েছে। আর এই পাশে বাচ্চাদের জন্য কিছু আছে মনে হচ্ছে হয়তো। এটা তো অদ্ভুত ব্যাপার, এর পেছনে কনসেপ্টটা কি? একদম ছোট বাচ্চারা যারা ফ্যামিলি নিয়ে আসবে তারা খেতে ডিস্টার্ব যাতে না করে তাদের টাইমটা ওখানে পাস হয়ে যাবে। ভালো, এটা বিভৎস মানে ইনোভেটিভ একটা আইডিয়া। এখনো পর্যন্ত কোনোদিন একদম আমরা কোনোদিন কোথাও দেখিনি। ওকে মেনু দাও। তোমাদের এখানে সবই আছে, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব কিছুই আছে। বিরিয়ানি ভাই দাদার একটা হাসি মুখটা দেখ, যখন থেকে আমরা ঢুকেছি তখন থেকে। এটা একটা বড় ব্যাপার। আমি যখন রিভিউ পড়ছিলাম তখন ওখানে খুব সুন্দর করে যতগুলো রিভিউ ছিল তার মধ্যে একটা জিনিস খুব ভালো করে মেনশন করা ছিল যে এখানকার স্টাফ বিহেভিয়ার নাকি দারুণ, বাট শুরুতে ঢুকেই এটা কনফার্ম হয়ে যাচ্ছে। এত হাসমুখ দাদা তোমরা, খুব ভালো লাগছে। আচ্ছা আমরা মেনুটা একটু ডিসকাস করে নিই। তো আমরা যে খাবার দাবারগুলো নিচ্ছি সেগুলো আসুক, তারপরে একবারে তোমাদের খাবার দাবারের নামগুলো প্লাস দামগুলো একবার বলে দেবো। এই ভিডিওটা আস্তে আস্তে হয়তো একদম পয়লা বৈশাখের কাছাকাছি হয়ে যাবে। তো পয়লা বৈশাখ হিসাবে কি কোনো অফার আছে এখানে? পয়লা বৈশাখে অফার বলতে দেখুন, আমরা আজকে আমরা সারপ্রাইজ গিফট দিচ্ছি প্রত্যেককে পয়লা বৈশাখে। হ্যাঁ সেটা আমরা ওই অন্ডাও বলতে একটা আওয়ারের মধ্যে একটা সময়ের মধ্যে আমরা একটা সারপ্রাইজ গিফট দেবো, ওটার আমাদের অফার থাকবে। বলছি টোটাল যদি ফুল প্যাকড আপ হয় তাহলে পরে তোমাদের সিটিং ক্যাপাসিটি কতজন? আমাদের 70 জনের সিটিং। 70 জন। ওই সেকশনটা এই সেকশনটা মিলিয়ে? হ্যাঁ টোটাল। ওটা কি ছোট পার্টির জন্য অর্ডার ফর্ডারের জন্য ওই সেকশনটা আলাদা করা? কারোর অ্যানিভার্সারি থাকে। ওয়াও ওয়াও ওয়াও, কি হিউজ সাইজে একটা ডাবে সার্ভ করেছে কোকোনাট কুলারের নাম। এটার প্রাইস হচ্ছে 170 টাকা। কি দারুণ ডেকোরেশন, এই ছাতা দিয়েছে, উপরে লেবু আছে, বাট এর টেস্টটা কেমন সেটাই দেখার। এটা আমি সরিয়ে রাখছি। ফাটাফাটি দেবে খেতে। আজকে থেকে এটা আমার মোস্ট ফেভারিট ড্রিঙ্ক। এর আগে আমরা কত রকমের শেক খেয়েছি, কত রকমের মকটেল খেয়েছি, বাট ধারে কাছে নেই এর। এটা না ছাড়তে ইচ্ছা হচ্ছে দাদা, অসাধারণ। তোমরা কতদিন ওপেন করেছো? শুনলাম মাত্র ডিসেম্বরে ওপেন করেছো, 4 মাস হলো। রেসপন্স কেমন পাচ্ছ? শেজওয়ান ক্র্যাব, এটা কি চাইনিজ টাইপের কিছু করে? এটা খাওয়ার কোনো পার্টিকুলার নিয়ম আছে কি? ভাই আমার চেটে দিলে বলছে দাঁত দিয়ে খেতে হবে। আমার দাঁত আছে এখন, অসুবিধা নেই। এর নিচে কিন্তু কিছু নেই, ধোকা। এখান থেকে বের করে তারপর রেডি করেছে। আর এতদিন আমি ইচ্ছা করে 2 হাত দিয়ে খেতাম, বাট আজকে কোনো উপায়। আই শাবাশ ভাই, খোলসটা কি নরম, মানে যে এত নরম হয় না। আমার মনে হয় আগে জলে ফুটিয়ে সেদ্ধ করেছে যাতে এত নরম হয়েছে, তাহলে আমার দাঁত ছাড়া এটা ভাঙা পসিবলই ছিল না। যেরকম শেজওয়ান সস দিয়ে তৈরি করলে যে খাবারগুলো যেরকম টেস্ট হয় একদম সেরকম টেস্ট, বাট খুব সুন্দর ঝাল ঝাল দিয়ে খুব ভালো লাগছে। ঠিক আছে টেস্ট খুব সুন্দর। এটা কি আগে গরম জলে সেদ্ধ করা হয়? হ্যাঁ। অনেকে কাঁকড়া চেপাতে হবে আর ভাঙতে হবে বলে খায় না, বাট না ভাঙলে ভেতরে এরকম শ্বাসটা পাওয়া যায় না। তোমার খাওয়ার স্টাইলটাও ভালো লাগে। থ্যাংক ইউ। ভাই কাঁকড়া খেতে গেলে হাত এরকম হবে, কিচ্ছু করার নেই, মানে একটা মাখামাখি সিন হয়ে যাবে। ফাটাফাটি লাগছে। আরে দূরে নাও, দূরে রাখো।
ভাই মাছের সাইজটা দেখে একবার। তো দেখো ভেটকি আমরা রোস্ট খেয়েছি, তন্দুর খেয়েছি, ভেটকির গ্রেভি খেয়েছি, বাট এরকম সিজলারভাবে ভেটকি কোনোদিন খাইনি। তো এটাই কি বলে যে রোস্ট, তো এটাও রোস্ট, বাট সিজল করার জন্য এখানে কী দাও? বাটার না? ওকে ওকে ভাই, এটার প্রেজেন্টেশনটা ফাটাফাটি লাগছে। এর প্রাইস শুনে আমি অবাক হয়ে যাচ্ছি যে স্টাফটা আমি পরে দেখছি। এটার প্রাইস মাত্র 350 টাকা। প্রাইসটা দেখে মানে পুরোপুরি অবাক হয়ে যাচ্ছে যে এত কম দামে কী করে এরকম একটা হিউজ সাইজের ভেটকি সিজলিংভাবে সার্ভ করছে রোস্ট করে। ওয়াও, দারুণ ব্যাপার। উঠেছে দেখেছিস, পুরো পনিরের মতো করে উঠেছে। গরম মাথায় ঘন্টি বাজার মতো খেতে, ফাটাফাটি লেভেলের খেতে। আমি বনগাঁ থেকে এখানে আরামসে চলে আসবো এই খেতে, কোনো চাপ হবে না। কারণ আমাদের বনগাঁ থেকে বারাসাতের মধ্যে এরকম রেস্টুরেন্ট নেই, নেই। আর একটা জিনিস, তোমরা যখন ভিডিওটা দেখবে তখন হয়তো পয়লা বৈশাখ এক বা দুদিন বাকি থাকবে, হয়তো 13 বা 14 তারিখে তোমরা ভিডিওটা দেখবে। তো পয়লা বৈশাখে কোথায় যাবে এরকম ভাবছো, তো আমরা ঠিকানা দিয়ে গেলাম, রাইডার মেট তোমাদের ঠিকানা দিয়ে গেল। পয়লা বৈশাখে এখানে ডেফিনেটলি একবার এসো বারাসাতে দারচিনিতে। এই যে মাছটা আমরা খেলাম না, ভেটকি রোস্ট সিজল করছে, সিজলিং ভেটকি রোস্ট, এটার দাম সত্যিই কম। 350 টাকায় আমার কি অফুরন্ত ওয়াও উড়ো লেভেলের টেস্ট। ভাই একবার সাইজটা দেখেছিস? এরকম একটা কাবাব খেলাম বা রোস্টেড ভেটকি খেলাম। তারপর এখানে আছে স্টাফড পনির টিক্কা, যার প্রাইসটা আমি ভুলে গেছি, 300 আশেপাশে কিছু একটা হবে। তো 4 পিস দিয়েছে এখানে। ভাই স্টাফ যেহেতু ভেতরে কিছু থাকবে না, কই মানে আচ্ছা ভেতরটা না দেখলে তো অবশ্যই মিস করবো। আর খাওয়ার পরে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি ভেতরে কী দিয়ে স্টাফ করে। ভেতরে একদম কুচি কুচি করে গ্রেট করা পনির রয়েছে, তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ এসব রয়েছে, ধনেপাতা আছে, আর বললো সিক্রেট একটা মশলা আছে যার জন্য তোমরা বাইট দেওয়ার পরে একটা অদ্ভুত টেস্ট পাবে। একদম স্যান্ডউইচ পনির লাগছে, বুঝলি? সুন্দর, মানে কোনটার থেকে কোনটা জাজ করবো, একটাতে একটা ভালো খেতে। এটার নাম হচ্ছে চিকেন চিজ কাবাব। এটার প্রাইস হচ্ছে 450 টাকা। হায় 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 ভাই, পুরোটা চিজ কোট করা। আর তোমরা যখন এই খাবারটা অর্ডার দেবে না, এই ডিশটা অর্ডার দেবে, তখন একটুখানিও দেরি করবে, যত গরম গরম পসিবল খেয়ে নেবে। একবার দেখো, পুরো আলাদা কোট করা উপরে একটা চিজের লেয়ার দেওয়া। এই খাবার যা আমরা আজকে খাচ্ছি, তোমরা যদি এই খাবার পাও নেক্সট দিন, একবার আমায় বলবে না আমি তো তোমরা ওভার রেট করেছো। সুন্দর একটা ডিপ রয়েছে, প্লাস পাশে আবার এখানেও চিজ দেওয়া রয়েছে। ভাই এই ডিশটা পুরোপুরি চিজ লাভারদের জন্য। লাভলি, ও লাভলি। পুরো কাবাব, তন্দুর এসব দেখতে পারে মাথা যখন ঠিক থাকে না, স্বাভাবিক ভুল হওয়াটা একদম। আমাদের এই যে স্টিমড পমফ্রেটটা রয়েছে, এটা চাইনিজ ডিশ না, এই ডিশটা আগে খাওয়া উচিত ছিল, তারপর কাবাবটা খাওয়া উচিত। যেহেতু ওটা আর কি চিজ রয়েছে, তারপর ফ্রেশ ক্রিম, এই ফ্লেভারটা বেশি, তো ওই জন্য ওটা পরে খেলে ভালো হতো। তো একটা জিনিস কনফার্ম হয়ে গেল, তোমরা এখানে তন্দুর পাবে, ইন্ডিয়ান পাবে, চাইনিজ পাবে, সি ফুড পাবে, বিরিয়ানি পাবে, সব পাবে। ভাই এটা রান্না হচ্ছে তো ভাই। আমরা কত কিছু খেলাম আজকে, ভেটকি রোস্ট খেলাম, আবার চাইনিজ স্টাইলে তৈরি পমফ্রেটও খাচ্ছি। দুটো জিনিস বলার, যারা মাছ ভালোবাসো, মাছের র গন্ধ ভালোবাসো, তারা খেতে পারবে। আর চাইনিজ সস যারা ভালোবাসো তারা খেতে পারবে। আমাদের স্টার্টার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, যা যা ওয়েলকাম ড্রিঙ্ক ছিল, প্লাস যত রকমের স্টার্টার ছিল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মেইন কোর্স মানে বিরিয়ানির দিকে ফোকাস করবো। আমরা এখানে নাকি 899 টাকায় বিরিয়ানি পাওয়া যায়। তোমরা ভাবছো দরকার নেই এত দাম দিয়ে বিরিয়ানি খাও না, বাট আমি কথা বলে যখন বুঝতে পারলাম যে ওটা 3 থেকে 4 জনের জন্য সাফিসিয়েন্ট, এই বড় সাইজের একটা থালায় বিরিয়ানি সার্ভ করবে। তো আমরা যেহেতু 5 জন রয়েছি, তাই ভাবলাম তোমাদের দেখানো হয়ে যাবে, প্লাস আমাদের 5 জনের জন্য সাফিসিয়েন্ট হয়ে যাবে বিরিয়ানি কোয়ান্টিটিটা। তো সেই জন্য আমরা জাস্ট বিরিয়ানি আসার জন্য ওয়েট করি। বিরিয়ানির সাথে আবার চিকেন চাপও বলেছে, আবার একটা ডেজার্টও আছে, একটুখানি ওয়েট করো। ভাই তখন থেকে কুটকুট করে শেষ করে দিয়েছি। এই চাইনিজ স্টিম পমফ্রেটের দাম হচ্ছে 370 টাকা। দাও 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 দাও, কি করেছো হে? কি এ তো 3 জন কেন, 4 জনের জন্য এনাফ। ভাই এর ভেতরে আবার মাটন, ওটাই বলছি, এর ভেতরে আবার মাটন, আর উপরে কি সুন্দর গার্নিশ করেছে দেখো। বিস্ফারিত চোখে দেখছি, বাট যাই হোক, শুরু তো করবো খাওয়া। আমি জাস্ট বুঝে পাচ্ছি না কোথা থেকে শুরু করবো, কী করে শেষই বা করবো।
তো তার আগে বলে দিই এখানে কী কী দিয়েছে। এটার নাম হচ্ছে দারচিনি স্পেশাল মাটন বিরিয়ানির প্রাইস হচ্ছে 899 টাকা। আর এখানে চিকেন চাপ রয়েছে যার দাম হচ্ছে 220 টাকা। তো 899 টাকা আমরা কী কী পাচ্ছি সেটা একবার দেখি। গোলাপ পাচ্ছি একটা, হ্যাঁ প্রপোজ করা হলে আরামসে করে দিতে পারো ভাই, এনে হ্যাপি রোজ ডে ভাই। যাই হোক, একটা গোলাপ ছিল হিউজ ভাই, 3 কিলো হয়ে যাবে, 3-4 কিলো হয়ে যাবে, হ্যাঁ 3-4 কিলো আরামসে হয়ে যাবে। ওকে, তো এখানে 2টো রোস্টেড লেগ আছে, গ্রিন চাটনি আছে, রায়তা আছে, ফিরনি আছে 2 প্লেট, আর এরকম হিউজ কোয়ান্টিটিতে দেওয়া রাইস রয়েছে। আর ভেতরে কোথাও একটা লুকিয়ে আছে মাটন 1 পিস, তো না 2 পিস, দাদা ক পিস মাটন আছে এটা? 2 পিস, আবার 2 পিস আলু আছে। উফ, এই প্রথমবার বিরিয়ানি আমি অন্য প্লেটে সার্ভ করে নিচ্ছি। সো ফার দারচিনির এক্সপিরিয়েন্স ফাটাফাটি, সুপার স্যাটিসফাইং, অসাধারণ। যতগুলো আর কি উদাহরণ দিলাম বা যতগুলো ভালো অ্যাডজেক্টিভ ইউজ করলাম, একটাও কম না। মানে হোপ করছি, আশা করছি যেন এই খাবারটা এরকম করেই তোমাদের সার্ভ করা হয়। যা যা খেলাম সব কটা ফাটাফাটি। আমার এখন মনেও নেই কোনটা রেকমেন্ড করো, তোমরা ভিডিওটা শুরু থেকে গিয়ে আবার দেখে এসো আমরা কী খেয়ে এসেছি। নাহলে পরে একটা কাজ করে এখানে আসবে, অ্যাক্সিডেন্ট দাঁড়াও, যখন অর্ডার দেবে তখন বলে দাঁড়াও রাইট মেটে ভিডিওটা দেখিনি, তোমাদের দেখে তারপর বলছি কী কী নেবো। আলু কই, আবার উফ, এই পোড়া পোড়া আলু, ওফ, শুনে এসে পিঘল যাওগে। আমার প্ল্যাটার আমি রেডি করে নিয়েছি, এইগুলো বাদ বাকিদের জন্যে। হবে তো নাকি আরেকটু লাগবে? আর আমরা শুনেছি নাকি এখানকার বিরিয়ানিটা ফাটাফাটি হয়, এবার খেয়ে দেখ কেমন খেতে। অনেকদিন পর কোনো রেস্টুরেন্টে, মানে যেখানে ফাইন ডাইন রেস্টুরেন্ট, যেখানে সমস্ত কিছু পাওয়া যায় বিরিয়ানির দোকান ছাড়া, ফাটাফাটি বিরিয়ানি খাচ্ছি। রাইসগুলো একদম পারফেক্ট, ওয়েল ব্যালেন্স, জুসি প্লাস রিচের মাঝখানে এত সুন্দর ঝরঝরে রাইস। আর প্লেটে তোমরা দেখো প্রচুর পরিমাণে তেল জমে নেই। বিরিয়ানির সাথে কাবাব কিন্তু আবার একটা কম্বিনেশন, কাবাবের সাথে পরোটা বা লাচ্ছা পরোটা যেরকম একটা কম্বিনেশন, সেরকম কিন্তু বিরিয়ানির সাথে কাবাব আলাদা একটা কম্বিনেশন। আমরা যতগুলো রোস্টেড আইটেম পেলাম, এদের রোস্টেড আইটেমের উপর আমার ভরসা হয়ে গেছে, যা দেবে ফাটাফাটি দেবে। ভেতরে স্টাফ করা চিকেনের মধ্যে, আরে ভাই 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 ভাই। এবার মাটনের দিকে ফোকাস করা যাক, বাট এটা একটুখানি একটু ওভার কুক হয়ে গেছে, একটু ওভার কুক হয়ে গেছে। ইট ইজ হোয়াট ইট ইজ। পুরো পার্ট বাই পার্ট ভেঙে চুটে পড়ে যাচ্ছে। হায় 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 হায়, কই তো রোকলো। আমরা যদি আজকে বিরিয়ানি না খেতাম, বড় একটা জিনিস মিস করে চলে যেতাম। মাটনটা তুখোড় বানিয়েছে। এবার দেখো সলিড পিসটাও কি লেভেলের জুসি, ময়েশ্চারটা দেখতে পাচ্ছ গায়ে, আর এই চর্বিগুলো, অফ বাহ, সুতো খুলছি দেখ ভাই। হ্যাঁ বল। আমরা যদি এখানে বিরিয়ানি রেকমেন্ড করি, বিরিয়ানিটা যেহেতু এত ভালো, তো সবাই তো এসে 899 এর বিরিয়ানি খাবে না, কম দামি বিরিয়ানি আছে তো। নর্মাল মাটন বিরিয়ানি 270 টাকা। 270 টাকায় নর্মাল মাটন বিরিয়ানি? একটু ভুল হয়ে গেছে আমার। 270 টাকা হচ্ছে চিকেন বিরিয়ানি, আর মাটন বিরিয়ানির দাম এখানে 300 টাকা। 300 টাকায় কত গ্রামের পিস দিচ্ছে জানো? 170 থেকে 180 গ্রামের পিস। পারফেক্ট। চাপের গ্রেভিটা গাঢ় হয়, বাট একটু বেশি গাঢ় হয়ে গেছে না। বাট চিকেন চাপটা একদম অ্যাভারেজ খেতে, একদম অ্যাভারেজ খেতে। রাইড অ্যান্ড বাইট মানে অনেস্টি, রাইড অ্যান্ড বাইট মানে ট্রাস্ট। তো চিকেন চাপটা যেরকম সেরকমই তোমাদের বললাম। পুরো টেবিলটা ভালো করে দেখিয়ে নে, পুরো টেবিলটা ভালো করে দেখিয়ে নে। এদিকে আগে দেখা, কঙ্কালগুলো দেখছো তো? ব্যাস, এদিকে দেখো শুধুমাত্র একটু আলু পড়ে রয়েছে, আর কিছু নয়। আর এবার লাস্ট রয়েছে যেটা আমাদের এই বিরিয়ানি প্ল্যাটারের মধ্যে ছিল, আবার কেশর ফিরনি। ফিরনিটাও সুপার, মানে অনেকদিন বাদে না কমপ্লিট ফাইন ডাইন রেস্টুরেন্টে খাচ্ছি। যে কটা ডিশ খেলাম, পুরো পয়সা যা দিয়েছি একদম পারফেক্ট। আমাদের একটা ডেজার্ট আছে না, দাও ওটা সার্ভ করে দাও, এটাগুলো ক্লিয়ার করে দাও। ভাই এই আইসক্রিমটার নাম খুব কঠিন বুঝলি। তোমরা একরকম দেখতেই পাচ্ছ চকলেট টাইপের কিছু আইসক্রিম, বাট নামটা হচ্ছে মোকা আমন্ড ফাজ। ঠিক বলেছি তো? আমার চকলেট বেস করা যে কোনো আইসক্রিম ভালো লাগে। এই দার্চিনি রেস্টুরেন্ট দুপুর 12টা থেকে রাত 11টা অবধি ওপেন থাকে প্রত্যেক দিন। ইভেন এখানে হোম ডেলিভারিও আছে, তোমরা ডিসক্রিপশন ফলো করে নিতে পারবে, কন্ট্যাক্ট নাম্বার তোমাদের ওখানে দেওয়া থাকবে। আর এবার এন্ড করার পালা। সবার আগে একটা কাজ করো, তোমরা আমাদের থ্যাংক ইউ বলো যে তোমরা তোমাদের এরকম একটা দারুণ ফাইন ডাইন রেস্টুরেন্টের খোঁজ দিলাম, তাও আবার বারাসাতে। তো আর কি, পয়লা বৈশাখে তোমরা এখানে ফ্যামিলি নিয়ে চলে এসো, এনজয় করে যাও। আর কমেন্ট বক্সে ডেফিনেট থ্যাংক ইউ খাওয়ার পরে বলে দিও। তো আজকের এই ভিডিওটা এখানে এন্ড হচ্ছে, খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণে টাটা বাই।